আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীর এত মর্যাদাদার চেহারাদেরকে ঈমানের সাথে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতে সুঘ্রাণ বের হয়ে যায়, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনের হক সত্যের বিধান সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ও নবী সমস্ত মতবাদের উপরে একমাত্র ইসলামকে বিজয় করার জন্য আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী গো, এই কাজ যখন আপনি করতে যাবেন তখন কাফের বেঈমান মুনাফিকেরা সেটা পছন্দ করবে না। তারপর নবী এই কাজ আপনাকে করতে হবে। আল্লাহ পাক বলেন, ও নবী দুনিয়াতে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে একমাত্র ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী দুনিয়ার জমিনে আপনাকে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে মানব প্রসিদ্ধ যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আলা আদি আলা সাইরিল আদিয়ানিল বাতিলা, সমস্ত মানব প্রসিদ্ধ তন্ত্র মন্ত্রের উপরে একমাত্র ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা কিছু নাযিল করেছে আপনি সেটা মানুষের কাছে পৌঁছায় দেন। আপনি পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে ডান পাশে আবু জেহেল, বাম পাশে উতবা, সাইবা, পিছনে মুগীরা, সামনে সাইবা, এটা টাকার সুযোগ নাই। ও নবী আপনার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছি আপনি সেটা মানুষের কাছে পৌঁছায় দেন। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী গো, আপনি যদি এই কাজ করতে না পারেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে না পারেন, আপনি যদি মানুষের কাছে দ্বীন বিজয়ের দাওয়াত দিতে না পারেন, ইকামতে দ্বীনের দাওয়াত দিতে না পারেন, কোরআনের দাওয়াত দিতে না পারেন, ইসলামের দাওয়াত যদি আপনি দিতে না পারেন, এবার আল্লাহ তাআলা বলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি আল্লাহ পাক বলবো আপনি আমার রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইকামতে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর হাবিব মক্কার চিরাচরিত পথ অনুযায়ী ওই সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। সাফা পাহাড়ের উপরে যাইয়া রাহমাতুল লিল আলামিন নবী বিভিন্ন গোত্রের নাম ধরে, ওই সময় প্রযুক্তি ছিল, যদি গুরুত্বপূর্ণ কোন বিষয়ের প্রয়োজন হতো তাহলে লোকেরা পাহাড়ের উপর উঠে আগুন প্রজ্বলিত করতেন অথবা ঘন্টার ধ্বনি বাজাইতেন। আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে উঠে নবীজি শুভ সকালবেলা মক্কার লোকদেরকে বিভিন্ন নাম গোত্রের নাম ধরে ডাক দিলেন, বিভিন্ন গোত্রপতিদের নাম ধরে ডাক দিলেন, আবার বৃন্দাবনিতা সকলের নাম ধরে যখন নবীজি ডাক দিলেন, আল্লাহর হাবিবের শুভ সকালবেলা হুজুরের জবান মুবারক থেকে ডাকটা শোনার পর মক্কার আবাল বৃন্দাবনিতা সকলে ঘর থেকে বের হয়ে পড়লেন। আহারে, ওই সাফা পাহাড়ের মধ্যে কে যেন আমাদেরকে করুণ শুনে ডাক দিচ্ছে। ডাকটা শুনে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, কবি, সাহিত্যিক, শিক্ষিত সমাজ আর শ্রমিক সমাগত মানুষ আছে, নারী, পুরুষ, শিশু সকলে দৌড়ানো শুরু করে গেছে সাফা পাহাড়ের দিকে। রাহমাতুল লিল আলামিন নবীকে যাইয়া ওই মক্কার লোকেরা হুজুরের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া ওই মক্কার আবাল বৃন্দাবনিতা সকলে এক ডাকে জেগে উঠলেন, এই তো আমাদের আলামিন
এই তো আমাদের বিশ্বাসী, এই তো আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, কেন তুমি আজকে আমাদেরকে শুভ সকালবেলা ডাক দিয়েছ? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, ও মক্কা আগলো লোকেরা, তোমরা আমার আওয়াজ শুনে তোমরা মক্কার জমিনে সাফা পাহাড়ের মধ্যে তোমরা সাড়া দিয়েছ। আমার আগে বলো দেখি, আমি যে তোমাদেরকে আহ্বান করেছি, আমার ব্যাপারে একটা জিনিস তোমাদেরকে সত্যায়ন করতে হবে। মক্কার আগত লোকেরা বললেন, কোন বিষয়ে সত্যায়ন করতে হবে? নবীজি বলেন, বলো দেখি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই সমাজের মধ্যে তোমাদের চোখের সামনে বড় হয়েছি। বলো দেখি, আমি এই জীবনে কোনোদিন তোমাদের সাথে হটকারিতা করেছি নাকি, মিথ্যা কথা বলেছি নাকি, ধোঁকাবাজি করেছি নাকি, তোমাদের সাথে কোনোদিন অন্যায় আচরণ করেছি নাকি? মক্কার আবাল বিদ্যাপরিতা আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সহকারে মক্কার বড় বড় লিডাররা সকলে ডাক দিয়ে বললেন, আপনি আলামিন, আপনি বিশ্বাসী, আপনি শুধু বিশ্বাসী একজন ব্যক্তি নয়, বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছেন। আপনার জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন? সবাই জোরে করেন, বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী এবার মক্কার লিডারদেরকে ডাক দিয়ে বলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, বলো দেখি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই সমাজের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সকলে একযোগে বলে উঠলেন, ও মুহাম্মদ, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। বাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বাতিজার থেকে সত্যবাদী আর জমিনের মধ্যে পৃথিবীতে আর কাউকে আমরা দেখতে পাই নাই। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীর এই কথা শোনার পর এবার নবীজি বলেন, ও মক্কার লোকেরা, ওই পাহাড়ের সাফা পাহাড়ের ওই পাশের মধ্যে যদি আমি মুহাম্মদ বলি, একদল সৈন্য তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি সেই কথা বিশ্বাস করবে? মক্কার আগত লোকেরা বললেন, কেন বিশ্বাস করবো না? আপনারা প্রতিরোধ করার জন্য কি লাগবে? শুধু আপনি অর্ডার করেন, আমরা সমস্ত শক্তি নিয়োগ করে শত্রুদের মোকাবেলা করব। নবীজি বললেন, এই কথা তোমরা যেমনি ভাবে বিশ্বাস করলাম, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরাব ওয়া তাদিনু লাকুমুল আযম। ও মক্কার লোকেরা, যদি তোমরা একটা মাত্র কথা বিশ্বাস করতে পারো, কয়টা কথা বলেন না, কয়টা? একটা মাত্র কথা যদি তোমরা বিশ্বাস করতে পারো, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরাব, তাহলে তোমরা মক্কার লোকেরা গোটা আরবের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, পূর্ণ পবিত্র কে? বলেন না কে? আমাদের কাজের মধ্যে ভুল আছে নাকি নাই? কিন্তু আল্লাহর কাছে ভুল আছে? পবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, আমার একটা মাত্র বক্তব্য তোমরা বিশ্বাস করলে গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতের মধ্যে চলে আসবে। আজকে লোকেরা তোমাদের দিন গ্রহণ করবে, আউল জিজিয়া, অথবা তোমাদেরকে যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে কর দিয়ে থাকবে। এই কথা শোনার পর আবু জেহেলের নাচানাচি শুরু হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ বাতিজা আমার, আল্লাহ নবীর কাছে এসে জড়িয়ে ধরলেন, বলেন, মুহাম্মদ তোমার একটা মাত্র বক্তব্য স্বীকার করতে পারলে। ও আবু জেহেল বললেন, মুহাম্মদ তোমার একটা মাত্র বক্তব্য স্বীকার করলে গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব আমি আবু জেহেল হাতের মধ্যে চলে আসবে, আমি গোটা আরবের নেতা হয়ে যাব। আমি তো সেটাই চাই। আগে বলো বাতিজা, সেই কথাটা কি? বলো বলো বলো। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা আবু জেহেল, আগে ভালো করে সত্যায়ন করো, আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমি কি ধোঁকাবাজি করতে পারি? আমি কি প্রতারণা করতে পারি? আবু জেহেল বললেন, না, আমার বাতিজা প্রতারণা করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এবার নবীজি বলেন, সেই বক্তব্যটা হলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সে কথাটা হলো লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো হুজুরের কথাই বাংলা মসজিদের মধ্যে আমরা হাসপাতালে বসে আমরা জিকির করিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করি না? জোরে কোন জিকির করি না? এবার বলবেন যে হুজুর জিকির করা অন্যায় নাকি? না না না, জিকির কার? বলেন না, জিকির কার? লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট জিকির, বড় জিকির বলবো। বড় জিকির কোনটা বলবো? বড় জিকির হলো আল্লাহ পাকের